প্রিয় বন্ধুরা, আজ ১লা মে, বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিক মানেই অসহায়, শ্রমিক মানেই নিঃস্ব, শ্রমিক মানেই অমানুষ। এই প্রচলিত ধারণাই হচ্ছে শ্রমিক বনাম মালিক পক্ষের। অর্থাৎ প্রত্যেক মালিক পক্ষই মনে করে শ্রমিকরা কোনো মানুষ নয়, তাদেরকে যা খুশি সেটাই ব্যবহার করা যায়। অনির্ধারিত সময়ে তাদেরকে পরিশ্রম করানো যায়। তাই তো 1880 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হেমার্কেটের কিছু শ্রমিক সমিতি গঠন করে একটি আন্দোলন তৈরি করে। তখনকার সময় 18 থেকে 19 ঘন্টা পরিশ্রম করানো হতো এই শ্রমিকদের দিয়ে, আর তারই দাবিতে 8 ঘন্টা শ্রমের দাবিতেই তারা আন্দোলন গড়ে তুলেছিল। আর সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিল 11 শ্রমিক এবং ফাঁসিতে ঝুলেছিল অগাস্ট জন নামে এক ব্যক্তি। তারপরও তারা সেই আন্দোলনটি চালিয়ে যায় এবং সেই আন্দোলনের ফলস্বরূপ আজ এই 1লা মে তাদেরকে 8 ঘন্টা শ্রম নির্ধারণ করে দেওয়া হয়। তাই তো বিশ্ব শ্রমিক দিবসে প্রত্যেক শ্রমিকই এই 8 ঘন্টা শ্রমের দাবিতে এই দিনটি উদযাপন করে। প্রশ্ন রইল মালিক পক্ষের কাছে, আপনারা যে আপনাদের শ্রমিকদের এতটা অবমূল্যায়ন করছেন, আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। আপনার দামি দামি গাড়ি, বহুতলা ভবন অট্টালিকা এবং কয়েকশো কলকারখানা, এ সব কিছুই আপনার এই শ্রমিকদের পয়সায় হয়েছে। অথচ আপনি তাদেরকে বেতন দিতে চাচ্ছেন না বা দিচ্ছেন না। অথচ আপনি তাদের শ্রমের মূল্য দিচ্ছেন না মানুষ হিসেবে তাদেরকে একটু সম্মান। কিন্তু কেন? আপনাকে যারা এই বিশ্বের দরবারে উঁচু করে দিচ্ছে, আপনি তাদেরকে অবমূল্যায়ন করেছেন। তাই তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। ছোট্ট একটি গল্প বলি। এক মহিলা অর্থাৎ এক নারী শ্রমিকের সঙ্গে তার একটি মেয়ে কাজে যেত, অর্থাৎ তার সঙ্গে যেত। একদিন তার মা তাকে 5 টাকার একটি কয়েন দিয়েছিল। হাত ফসকে কয়েনটি একটি ইটের ভিতরে চলে গিয়েছিল। মেয়েটি খুব কষ্ট পেয়ে সেই ইটের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, আর কয়েনটি ফাঁক দিয়ে অনেক গভীরে চলে গেছে। যতদূর হাত যায় তত দূর সেই ছোট্ট বাচ্চাটির হাত ঢুকিয়ে দিচ্ছিল, কিন্তু কয়েনটির নাগাল সে পায়নি। পরে তার মাও অনেক চেষ্টা করেছিল, কিন্তু কয়েনটি ছিল তার খুশির সম্বল। হয়তো সে তা দিয়ে শখের কিছু কিনে খেতে পারত। একবার ভেবে দেখুন, এই ছোট্ট বাচ্চাটি জন্মের পর থেকেই দেখছে নির্মম বাস্তবতা, অথচ আমাদের মালিক শ্রমিকদের চোখে এই বাস্তবতা পড়ছে না। তারা শুধু ভাবছে তাদের শ্রম কীভাবে ফিরিতে নেওয়া যায়। তাই মালিক শ্রমিকদের কাছে আবেদন, সম্মান করুন।